অফ অ্যাবসেন্ট। প্রথমে শুরু করতে হবে উপরে একদম বাদিক থেকে শুরু করবে টু, তারপরে টুর নিচে লিখবে দ্য হেডমাস্টার, আর যদি হেডমাস্টার না হয় হেডমিস্ট্রেস লিখবে, আর হেডমিস্ট্রেস না হলে যদি কলেজের ক্ষেত্রে হয় তাহলে লিখবে দ্য প্রিন্সিপাল। তারপরে যে প্রতিষ্ঠানে তার ঠিকানাটা এখানে লিখবে, যে স্কুল হচ্ছে স্কুলের ঠিকানা, কলেজ হলে কলেজের ঠিকানা, তারপরে তার জেলার নামটা পাশে লিখে দেবে। হয়ে গেল, উপরের বয়ানটা তৈরি হয়ে গেল। নিচে ছিল সাবজেক্ট, তোমাকে লিখতেই হবে অ্যাপ্লিকেশন ফর গ্র্যান্টিং এ লিভ অফ, মানে একটা দরখাস্ত লিখছো কী জন্য, মানে তোমার ছুটির দিনগুলো মঞ্জুর করার জন্য। কদিন দিনটা এখানে বসিয়ে দেবে, তাহলে হয়ে গেল। এবার রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, যদি হেডমিস্ট্রেস দাও তাহলে ম্যাডাম লিখবে, আর যদি হেডমিস্ট্রেস না দাও তাহলে স্যার উল্লেখ করবে। দুটোই উল্লেখ করা দরকার নেই, যে কোনো একটা উল্লেখ করবে। হয়েছে। এবার তুমি যেটা করবে দেখো, তারপরে তুমি শুরু করে রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম লেখার পর লিখবে নিচ থেকে একদম উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড পোলাইটনেস, অত্যন্ত শ্রদ্ধা এবং বিনম্রতার সাথে আই বেগ টু ইনফর্ম, আমি আপনাকে এটা ইনফর্ম বা এটাকে আপনাকে জ্ঞাত করছি যে আই অ্যাম, তারপর নিজের নাম লিখবে, এ সন অফ, তারপরে তোমার বাবার নাম লিখবে, আর যদি মেয়ে হও তাহলে তুমি লিখবে এ ডটার অফ, বাবার নাম লিখবে। তাহলে দুটো এবার লিখবে না কিন্তু, ছেলে হলে সন অফ, মেয়ে হলে এ ডটার অফ, তার বাবার নাম লিখলে। অ্যান্ড এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল, আপনার স্কুলের একজন ছাত্র। এটা যখন লেখার পরে তখন তুমি ক্লাস উল্লেখ করবে, রোল নাম্বার উল্লেখ করবে, তারপরে তুমি সেকশন অ্যান্ড সেকশন এটা তুমি উল্লেখ অবশ্যই করবে। এইটুকু হলো তোমার প্রথম কাজ। এই প্রথম কাজটুকু হয়ে যাওয়ার পরে তোমার যে কাজটুকু করতে হবে সেটা হলো, এবার তোমার কাছে ছুটি চাওয়া। তাহলে ফর্ম একটা তারিখ বসাবে, যে তারিখখান যে তারিখ থেকে তুমি স্কুলে যাওনি সে তারিখখান তুমি এখানে উল্লেখ করে দিলে। তবে টু তারিখ মানে কী দেওয়া হলো এখানে, অত তারিখ থেকে অত তারিখ। আই কুড হ্যাভ নট অ্যাটেন্ড ইয়োর স্কুল, মানে মানেটা কী দেওয়া হলো দেখো, আমি আপনার স্কুলে উপস্থিত হতে পারিনি। অ্যান্ড জয়েন মাই ক্লাসেস, এবং আমার ক্লাসগুলোও জয়েন করতে আমি পারিনি। তাহলে দুটো বিষয় তোমার উল্লেখ করে দিলে। অন অ্যাকাউন্ট অফ ইলনেস, এবার অন অ্যাকাউন্ট অফ ইলনেস, যদি অসুস্থ হও তাহলে লিখবে ইলনেস, মানে তার পাশে ব্র্যাকেটের মধ্যে যা হয়েছিল তুমি উল্লেখ করে দেবে। সেটা তুমি উল্লেখ করতেও পারো, না পারো ইলনেসটুকু লিখলেও হবে। অথবা তুমি বললে যে তুমি না, মানে তুমি অসুস্থ ছিলে না, হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করেছিলে, তাকে অথবা লিখবে অন অ্যাকাউন্ট অফ অ্যাটেন্ডিং, অনুষ্ঠানের নাম। অন অ্যাকাউন্ট অফ অ্যাটেন্ডিং করতে হয়, কিন্তু শুধু অনুষ্ঠানের নাম করলে হবে না কিন্তু। অন অ্যাকাউন্ট অফ এটা কিন্তু একটা কি, এটা হলো ফ্রেজ, এই ফ্রেজটাকে তোমাকে ব্যবহার করতেই হবে। তাহলে কী দেওয়া হলো, তুমি তখন লিখবে অন অ্যাকাউন্ট অফ ইলনেস, সেটা গেলো অসুস্থ ক্ষেত্রে। যদি অসুস্থ না হয় তাহলে লিখবি অন অ্যাকাউন্ট অফ অ্যাটেন্ডিং সেই অনুষ্ঠানের নাম। সেটা ম্যারেজ পার্টি হতে পারে, দেখা গেলো বললে মাই এল্ডার সিস্টার ম্যারেজ পার্টি। অথবা তুমি বললে অ্যাটেন্ডিং এ ভিলেজ ফেয়ার হতে পারে, বা অ্যাটেন্ডিং বুক ফেয়ার হতে পারে, যা হবে তুমি সেটা লিখবে এখানে। এবার তুমি বলে এটাও তুমি তোমার হলো না, ধরো তখন তুমি কি দেখতে পেলে এখানে, যে তুমি অনুষ্ঠানেও যাচ্ছ না, অসুস্থ হওনি, কোথাও ঘুরতে গেছো, যদি এরম পর্যায়ে ঘুরতে গেছো তাহলে কী লিখবে, অন অ্যাকাউন্ট অফ ভিজিটিং ওই জায়গার নাম। তাহলে কী লিখবে, যেমন হতে পারে দেখুন অন অ্যাকাউন্ট অফ ভিজিটিং মুর্শিদাবাদ, অন অ্যাকাউন্ট অফ ভিজিটিং হাজারদুয়ারি, অথবা বললে অন অ্যাকাউন্ট অফ ভিজিটিং আগ্রা তাজমহল, অথবা বললে অন অ্যাকাউন্ট অফ ভিজিটিং ভিক্টোরিয়া, অন অ্যাকাউন্ট অফ ভিজিটিং হয়তো আলিপুর জু, এইসব যা যেটা হবে সেই বিষয়ে তুমি লিখবে। এটা গেলো তোমার সেকেন্ড প্যারাটা তোমার তৈরি হয়ে গেল। এবার তোমাকে নিচে একটা প্যারা তৈরি করতে হবে, যে প্যারার মধ্যে তুমি তোমার নম্রতা বা বিনয়তা প্রকাশ করতে হবে। সেখানে কী লিখবে, দেয়ার ফর, সেইভাবে বা সেই কারণে, ইট ইজ মাই, বা এর ফলে, ইট ইজ মাই হার্টিয়েস্ট রিকোয়েস্ট, মানে আমার হৃদয়ের সবচেয়ে হৃদয়তম অনুরোধ কার কাছে, টু ইউ, আপনার কাছে। কী জন্য,
তখন তুমি লিখবে টু গ্র্যান্ড এ লিভ, মানে মঞ্জুর করতে হবে কি একটা ছুটি, অফ মাই অ্যাবসেন্ট ডেজ, আমার অনুপস্থিতির দিনগুলির একটা ছুটি মঞ্জুর করতে হবে। অ্যান্ড অ্যালাউ মি, এবং আমার অনুরোধটা কিসের, রিকোয়েস্টটা, অ্যালাউ মি, আমাকে গ্রাহ্য করতে হবে, টু জয়েন দ্য ক্লাস এগেন, মানে আমি ক্লাসে আবার জয়েন করতে চাই, সেই বিষয়টা তোমাকে আবার লিখতে হবে। এর নিচের বয়ানটা তোমাকে কিন্তু লিখতে, এর হাজার রকমভাবে লেখা যায়, এটা কিন্তু সহজ মনে হয়েছে তাই তোমাকে আমি এইভাবে দিলাম আর কি তোমাদেরকে। আর এইভাবে যে যত রকম অ্যাপ্লিকেশন সম্ভব টোটাল, মানে লিভ সংক্রান্ত বা যে কোনো বিষয় সংক্রান্ত হতে পারে, হ্যাঁ, সেখানে তুমি যে কোনো ডেটা তুমি এখান থেকে একটা ধরে তুমি কাজ করতে পারবে, সেইভাবে তোমার লিখে দেওয়া হয়েছে। আবার বলে যে দেখো, দেয়ার ফোর ইট ইজ মাই হার্টিস্ট রিকোয়েস্ট, আমার হৃদয়ের সবচেয়ে কোমলতম দিক থেকে এটা অনুরোধ, টু ইউ, আপনার কাছে, টু গ্র্যান্ড এ লিভ অফ মাই অ্যাবসেন্ট ডেজ, আমার অনুপস্থিত দিনগুলির একটা ছুটি মঞ্জুর করার জন্য, অ্যান্ড অ্যালাউ মি, এবং আমাকে গ্রাহ্য করুন কী করতে, টু জয়েন দ্য ক্লাস এগেন, ক্লাসে আবার জয়েন করার জন্য। হয়ে গেল পুরো চিঠি, কিন্তু বয়াম কাজ কমপ্লিট। এবার চলে আসবে খাতার ঠিক একদম ডান দিকে, এসে লিখবে ইয়োর ওবিডিয়েন্টলি। ইয়োর ওবিডিয়েন্টলি লেখার পরে নিচে লিখবে নিজের নাম, নিজের নামটা একদম টাইটেল সহ লিখবে। হয়ে গেল। তারপরে ওই নিজের নাম লেখার ওই বয়াম বা কলম ধরে চলে আসবে খাতার বাঁ দিকে। বাঁ দিকে এসে লিখবে কি, ডেট লিখবে একটা, ডেট লিখে তারিখটা তোমার যে তারিখে লিখছো সেই তারিখে তাটা এখানে বসিয়ে দেবে কিন্তু। এবার প্লেস লিখবে, প্লেস লিখে তোমার ঠিকানাটা দেবে, কিন্তু এখানে স্কুলের ঠিকানা, কিন্তু এখানে তোমার নিজের ঠিকানাটা এখানে লিখতে হবে। এইভাবে এটা কিন্তু পরিপূর্ণ চিঠি লেখা সম্ভব। আর এইভাবে ভিডিওটা করার কারণ হলো বানান সংক্রান্ত বিষয়ে কোনো রকম মিস্টেক না হয় সেইভাবে। তাছাড়া আমার ইউটিউবে আরও অন্যান্য ভিডিও করা আছে, সেটা ম্যানুয়ালি আমি করেছি ক্লাস নিতে নিতে, সেগুলো দেখো, অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।